নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলুন দেখে নেওয়া যাক। আজকে কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখুন, এখানে ডিমগুলো আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে। তো এখানে কিন্তু ভাতটাও রান্না হয়ে যাচ্ছে, আবার খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলোকে কিন্তু অবশ্যই সাবান দিয়ে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন ভালো করে ছুলে নেব। তো ছুলে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমগুলো পুরোপুরি আমি ছুলে নিয়েছি। এরপর কিন্তু আমি সমানভাবে কেটে নেব। তো এটা কিন্তু ফালা করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা ডিম আছে। তো 6টা ডিমের মধ্যে কিন্তু আমি এখানে 4টে ডিম নিয়েছি, আর বাকি দুটো কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ছেলে আছে, ছেলে খাবে ও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফালা করে নেওয়ার পর এই যে কুসুমগুলো আছে, কুসুমগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বের করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুসুমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো ডিম তো সাধারণত এমনিতেই খেতে খুবই ভালো লাগে সবারই। তো যারা ভালোবাসেন, আর যারা ভালোবাসেন না তাদের কথা আলাদাই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিমগুলোকে কিন্তু আমি একটু আলাদাভাবেই তৈরি করছি এখানে। তো এর জন্য কিন্তু আমি এখানে বেশ খানিকটা আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু 4টে ডিমের কুসুম দেবো, তো সেই আন্দাজে কিন্তু আমি এখানে বেসনটা এই 5 চামচের মতোই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো বেসনটাতে এখন আমি মানে স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর এখানে দিয়ে দিব হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে এটাকে বেশ মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম এখন লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো জল কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা অল্প পরিমাণে জলটা দেবেন, কারণ এটা একটু ঘন ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। কিন্তু এরপর এটাকে ভালো করে আমি ভেজে নেব। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই ডিম পুরিটা তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা কিন্তু এখনও ভালো করে মেশানো হয়নি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে যে দানাদারগুলো ছিল সেগুলো কিন্তু এখন মিশে গেছে খুব সুন্দরভাবে, মিহিভাবে কিন্তু এটা ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াই। তো কড়াইয়ের মধ্যে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে, যেহেতু এটা লোহার কড়াই আমার। তো এটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায়, এখানে কিন্তু লেগেও যায় না। তো সিলভার কড়াইয়ে দেখা যায় অনেক সময় কিন্তু লেগে যায়। তো অবশ্যই লোহার কড়াই ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যেই করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে গুলিয়ে রাখা বেসনগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম, আর এখন এটা ভালো করে নেড়ে নেড়ে কিন্তু আমি এটা ভেজে নেব। তো এটা কিন্তু একদম মানে পকোড়ার মতো মুচমুচে করব না, এটা কিন্তু এই যে নরমভাবে কিন্তু ভেজে নিতে হবে। তাই বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে এখন ভালো করে এই বেসনটাকে পুরোপুরি আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেসনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে ডিমের কুসুমগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই ডিমের কুসুমগুলো কিন্তু এখন আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ডিমের কুসুমগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি। তো ডিমের কুসুমগুলো এখন এই যে ভাজা বেসনের মধ্যে দিয়ে দিলাম, আর এখন ভাজা বেসনের সঙ্গে কিন্তু ভালো করে মিশে আমি একটুখানি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ডিমের কুসুমটা দিয়েও কিন্তু আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে খুব সুন্দরভাবে ডিমের কুসুমের সঙ্গে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিমের কুসুমের সঙ্গে এখন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম ডিমের কুসুম বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন হাতের সাহায্যে কিন্তু আমি একটুখানি মেখে নিয়েছিলাম, মেখে নেওয়ার পর এইভাবে গোল গোল লাড্ডু তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি এই যে এখানে যে ডিমের কুসুম আর যে বেসনটা আছে, পুরোপুরি কিন্তু আমি লাড্ডু বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো লাড্ডু আপনারা ডিমের হিসেবে তৈরি করবেন। তো মানে যতগুলো ডিমের ফালি থাকবে সেই আন্দাজ মতো কিন্তু লাড্ডুগুলো তৈরি করবেন। তো এখানে প্রত্যেকটা ডিমের মধ্যে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, লাড্ডুগুলো বসিয়ে নিয়েছি। এখন আবারও কিছু পরিমাণ বেসন আমি এখানে গুলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে সামান্য মতো কিন্তু লবণ আর হলুদটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে কিন্তু আবার একটু জল দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন শুরুতে যেরকম আমি কিন্তু গোলাটা তৈরি করেছি বেসনের, ঠিক একই রকমভাবে কিন্তু আবারও একটা গোলা আমি তৈরি করে নিচ্ছি, যাতে করে এটা ডুবিয়ে ডুবিয়ে ভালো করে কিন্তু এই চপটা তৈরি করা যাবে। তো এটাকে ডিম পুরি বলছি, কারণ এখানে ডিমের ভেতরে যেহেতু পুর ভরানো আছে, তাই আমি এর নাম দিয়েছি ডিম পুরি। তো আপনারা যদি চান অন্যান্য নামও দিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই ডিম পুরি আপনাদের কেমন লেগেছে। তো যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো কিন্তু পুরোপুরি ভরিয়ে দিয়েছি, কিন্তু এরকম উঁচু অবস্থায় দেওয়া যাবে না। আপনারা করবেন কি, দুটো হাতের সাহায্যে কিন্তু এই যে উঁচু বলটা আছে এটাকে একটুখানি চাপ দিলে কিন্তু এটা বেশ ডিমের সমান লেভেল হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিমের লেভেলে এসে গেছে, আর একটু ডিমটা কিন্তু ফেটে গেছে। এতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ডিমটা একটু কেটে দিতেই হয়, না দিলে কিন্তু ডিমটা ফাটতে শুরু করবে। তো অবশ্যই চেষ্টা করবেন পেছনে একটুখানি চিড়ে দিতে,
তো যদি চিড়ে না দেন তাহলে এরকম চাপ দিয়ে যদি ডিমটা একটু ফেটেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু ডিমটা ফুটবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন একটা চামচের সাহায্যে কিন্তু আমি বেসনের গোলাটা এরকম করে চুবিয়ে নিয়ে এখানে ডিমটা ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেহেতু ডিমের যে পুরটা আছে সেটা, কুসুমের যে পুরটা আছে সেটা কিন্তু আমি শুরুতেই ভেজে নিয়েছি, তাই এই বেসনটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। তাই আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর সকালে কিংবা বিকেলে যে কোনো সময় যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়, বেশ খেতে ভীষণই মজাদার হয়েছে। তো এটা কিন্তু চায়ের সঙ্গেও আপনারা খেতে পারেন কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছেন, যারা এখনও বন্ধু হননি, অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিম পুরিটা আমার তৈরি হয়ে গেছে। তো প্রত্যেকটা ডিমই কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আর সাথে দিয়েছি এখানে স্যালাড, তো শসার স্যালাড। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে।